আপনাদের অনেকেরই কোশ্চেন যে জাপানে এত এত গাড়ি থাকতে বাংলাদেশে মাত্র এই কয়েকটা মডেল কেন যায়। এটা সবারই কমন কোশ্চেন, এর আগেও আমি অনেকবার বলছি, বাট আবার আপনাদের ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে কোন একটা দেশে কোন গাড়িগুলো বেশি যাবে সেটা টোটালি ডিপেন্ড করবে ওই দেশের ডিউটি স্ট্রাকচার মানে ট্যাক্সের ওপরে। অর্থাৎ যেই সব গাড়িগুলোতে ট্যাক্স কম থাকে বা ফ্রেন্ডলি থাকে সবাই দেখবেন হুমড়ি খেয়ে ওই গাড়িগুলোই নেই। সো আমাদের দেশের ট্যাক্স স্ট্রাকচার অনুযায়ী যেই সব গাড়িগুলোতে কম ট্যাক্স থাকে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 1500 সিসির গাড়ি। 1500 সিসির গাড়ির মধ্যে টয়োটার কোন গাড়িগুলো আসে এগুলো আপনাকে দেখতে হবে, কোন গাড়িগুলো আসে এবং কোনগুলোতে তেল কম খায়। সো এই 1500 সিসির গাড়িগুলোর মধ্যে এই প্রিমিও, এলিয়ন, এক্সিও এগুলোই কিন্তু আসে, যেগুলো কিনা সেডান মানে সেডান মডেল এবং হচ্ছে তেলও কম খায় এবং গাড়িও হালকা, সো ট্যাক্সও কম। সো এই গাড়িগুলোই বেশি, এই জন্যই বাংলাদেশে যায়। তার মানে কি এগুলোর বাইং প্রাইস যাই থাকুক ওইখানে ট্যাক্স দিয়ে দামটা কমে যায়। আর অপর ক্ষেত্রে আপনি যখন আরও ভালো ভালো কিছু গাড়ি আছে, যেমন মার্কেক্স আছে বা ধরেন ক্রাউন আছে, ক্যামরি আছে এবং আরও অনেক গাড়ি আছে যেগুলো কিন্তু খুবই ভালো এবং জাপানে কিন্তু বাইং রেট খুবই কম, কিন্তু এগুলোর ট্যাক্স এত পরিমাণে বেশি বাংলাদেশে যে যখন ওভারঅল আপনি চিন্তা করবেন তখন টোটাল গাড়ির দাম বেশি বেড়ে যায়। অর্থাৎ আপনি যখন একটা ক্রাউন নিতে যাবেন, হয়তো জাপান থেকে কিনতে ক্রাউনটা 20 থেকে 25 লক্ষ টাকা লাগবে, প্রিমিও কিন্তু 20 থেকে 25 লক্ষ টাকায় লাগে কিনতে এখানে, কিন্তু ক্রাউনের ট্যাক্স হচ্ছে ধরেন 40 লক্ষ টাকা। তার মানে টোটাল বাংলাদেশে যেতে যেতে গাড়িটার প্রাইস পড়তেছে 70 থেকে 80 লক্ষ টাকা, যেখানে ক্রাউনের ট্যাক্স দিয়ে এত পড়তেছে। আবার যখন আপনি প্রিমিও নেবেন তখন প্রিমিও এখান থেকে 20 লক্ষ টাকাতে কিনলেও ওখানে ট্যাক্স হচ্ছে কথা 15 লক্ষ টাকা। তার মানে কি আপনি 35 লক্ষ টাকাতে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রাইসের কম বেশি হতে পারে, মানে আমি এটা আপনাদেরকে এক্সাম্পলের জন্য বলছি, এক্স্যাক্টলি কিন্তু ক্রাউন আর প্রিমিয়র প্রাইস একটু কম বেশি হতেও পারে। সো এই জন্য ওই দেশের ট্যাক্স স্ট্রাকচারের ওপরে পুরোপুরি ডিপেন্ড করবে কোন মডেলগুলো চাই। তা এই জন্যই আপনি আমাদের দেশে প্রিমিও, এলিয়ন, করোলার, এক্সিও এগুলো বেশি দেখবেন, যেখানে অনেক গাড়ি আছে, হোন্ডার, তারপরে আপনার সুজুকির, তারপরে মাজদার এবং টয়োটারও প্রচুর মডেল আছে। আর আমাদের দেশে যেগুলো যায় এগুলো সব সময় মনে করেন আপনি বি থেকে সি গ্রেডের গাড়ি যায়, অর্থাৎ যে গাড়িগুলো রেন্টে কারে চলে বা খুব একটা ডিমান্ড নাই জাপানে, খুবই লাইট গাড়ি এগুলো যায় এবং ভালো গাড়িগুলোও যায়, আপনারা রাস্তায় দেখতে পারবেন, কিন্তু ডিউটি এত বেশি যার কারণে বাংলাদেশে মানে গণহারে কম চলে। সো এই জন্যই আপনার আমাদের দেশে এই গাড়িগুলা সিলেক্টিভ কিছু গাড়ি ছাড়া যায় না। আশা করি আপনারা উত্তর পেয়েছেন এবং আপনাদের যদি আরও কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।